অপরাধ করতে করতেই অবশেষে জিতের কাছে ধরা পড়ছে নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় নিশা বারবার করে উজিকে বলে দিয়েছে যেভাবেই হোক না কেন ওই ডিজিটাল লকারের পাসকোডটা যেভাবেই হোক নিয়ে আসতে, কিন্তু উজি কি করে সেটা জোগাড় করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তারপরেই ভানু বলে, নিশা উজি কিন্তু বারবার করে বলে গেছে যে ওদের বাড়িতে এখন পুলিশ আসছে, তুই যদি একটুখানি ধৈর্য না ধরিস তাহলে কিন্তু তুই বিপদে পড়বি, আর সেটা কি ভালো লাগবে বল। উজি তখন বলে, এই শোন ভানু, উজি না চাইলে সব কিছু জোগাড় করতে পারে, ও যদি এখন অস্বীকার করে যে ও পারবে না তাহলেই কিন্তু আমি ওকেও ছেড়ে কথা বলবো না। ভানু তখন বলে, কিন্তু মেয়েটা তো চেষ্টা করছে, শুধু শুধু যদি তুই ওর ওপর এরকম খেপে যাস তাহলে কিন্তু খুব খারাপ হবে। এরপরেই রীতিমতো চেষ্টা করতে থাকে নিশা অনলাইনেই ডিজিটাল লকারের পাসকোড যদি জানা যায়। আর অন্যদিকে পুলিশ কড়া নজর রেখেছে ঋষির ওই ডিজিটাল লকারের ওপরেই, যাতে যখনই কোনো কিছু চেষ্টা করা হবে ওই ডিজিটাল লকারের পাসওয়ার্ড জানার জন্য তখনই ধরা হবে অপরাধীকে। এরপরে নতুন অফিসার জিৎ বসু বলে, আপনারা কি কোনো কিছু সন্ধান পেলেন? তখন অফিসাররা বলে, স্যার আমরা একদম কড়া নজর রেখে দিয়েছি, কিন্তু অপরাধী এখনও পর্যন্ত ডিজিটাল লকারের ধারে কাছে আসেনি, আসলেই ধরা পড়বে, কারণ আমরা সেই সিস্টেমই ব্যবহার করছি। তখন জিৎ বসু বলে যে অপরাধী সে ভীষণ চালাক, সে যেভাবেই হোক না কেন সব কিছু থেকে নিজেকে আড়াল করতে চাইছে, কিন্তু অপরাধ করে যে নিজেকে আড়াল করা যায় না, অপরাধী ঠিক একদিন ধরা পড়ে সেটা তাকে জানতেই হবে। এরপর উজিকে আবারও ফোন করেছে নিশা আর বলে, কি রে উজি, তোকে যে বললাম ঋষির ডিজিটাল লকারের পাসওয়ার্ডটা যেভাবেই হোক আমাকে দিতে, আচ্ছা তুই কি কোনো কথা শুনবি না? ঠিক সেই মুহূর্তেই তখনই উজি বলে, দিদি তোকে তো আমি আগেই বলেছিলাম যে এই বাড়ির পরিস্থিতি এখন অনেকটাই আলাদা হয়ে গেছে, এখান থেকে আমি এখন কিছু করতে পারবো না। নিশা বলে, দেখ তুই কিন্তু আমাকে এইভাবে আশাহত করতে পারিস না, তুই তো আমাকে কথা দিলি যে ঋষির ফোনের থেকে যেভাবেই হোক পাসওয়ার্ড জোগাড় করবি, আর তুই তো ওর বউ, তুই চাইলে সব কিছুই জানতে পারিস, আমার মনে হয় তুই পারবি, তুই একটু চেষ্টা করে অন্তত দেখ। কিন্তু উজি তখন বলে, আমি চেষ্টা করছি, বিশ্বাস কর আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি শেষ পর্যন্ত জানি না কতদূর কি করে উঠতে পারবো। তোকে আমি আরও একটা কথা বলছি, আজকেই কিন্তু ঋষি ব্যানার্জির বাবা আমাকে বলে দিয়েছে তিমির দাকে, তোকে আর ভানুদাকে জোগাড় করে আনতে যেভাবেই হোক না কেন। তুই বুঝতে পারছিস তো? তুই এক কাজ কর, তুই তিমির দাকে ফোন কর আর যেভাবেই হোক ওনাকে আসতে বল, আমি থাকলে উনি অত বেশি ভয় পাবেন না, আমি ওনার সাথে থাকবো, সব কিছুর আনসার আমিও দেব। তখনই নিশা বলে, আমি ওনাকে আনতে পারবো না, আমি আর ভানু যাচ্ছি, কিন্তু উনি কোথায় রয়েছে কি করছেন সেটা আমি জানি না, তাই আমি ওনাকে আনতে পারবো না। তখন উজি বলে, তুই যদি ওনাকে আনতে না পারিস তাহলে কিন্তু সমস্ত সন্দেহর তীর আমাদের দিকে আসবে আর হয়তো আমরা ধরাও পড়ে যাব, আর এইবার যদি তুই সেটা চাস তাহলে আমার আর কিছু বলার নেই, এবার দেখ তুই কি করবি। নিশা তখন বুঝতে পারে তিমির দাকে ফোন করতে হবে আর তিমির দাকে আসার জন্য বলতে হবে। এরপরেই ঋষি তো স্নান করতে গেছে, সেই সুযোগে ঋষির ফোনটা নিয়ে নেয় উজি আর ভাবে, এই অপরাধ কাজগুলো আমার আর করতে ইচ্ছে করছে না, কি করে আমি দিদিকে বোঝাবো সেটাই বুঝে উঠতে পারছি না। ঋষির ফোনটা ঘাটছিল, কিন্তু তো পাসওয়ার্ডই খুলতে পারছে না, লকটাই, স্ক্রিন লকটাই খুলতে পারে না। তার মধ্যেই চলে এসেছে ঋষি আর বলে, কি ব্যাপার, তুমি আমার ফোন কেন নিয়েছো, কি করছো তুমি আমার ফোনে? আমার ফোনে তো পাসওয়ার্ড লাগানো আছে। না না, তুমি আমার ফোনটা নিয়েছো কেন? এরপর উজি তো ভয় পেয়ে যায়। তারপর ঋষি মুচকি হেসে বলে, আরে তুমিই তো আমার ফোন নেবে, কি পাসওয়ার্ড জানো না, খুলতে পারছো না, দাও আমি খুলে দিই। এই বলেই উজির হাতে দিয়ে দেয় আর বলে, নাও জ্যোতি, এবার তুমি দেখো আমি কোনো মেয়ের সাথে চ্যাট করি কিনা, কোনো মেয়েকে হোয়াটসঅ্যাপ লিস্টে রেখেছি কিনা, দেখো দেখো। আরে এই জন্যই ভাবছিলাম যে কবে তুমি এইগুলো চেক করবে, কারণ তুমি যে আমার বউ সেটা তো তোমাকে প্রমাণ করতে হবে। আমি না শুনেছিলাম যে বিয়ের আগে মেয়েরা, মানে আমার বন্ধুদের যাদের বিয়ে হয়েছিল তারা সবাই বলেছিল যে এই রকমভাবে চেক করে, আজকে তো আমি হাতে নাতে প্রমাণ পেলাম, এটা বুঝতে পারছি যে এবারে তুমি আমাদের সম্পর্কটা একটু একটু করে মেনে নিচ্ছ, নাও নাও। এরপরেই উজি বলে, কিন্তু পাসওয়ার্ডটা? তারপর ঋষি বলে, ও পাসওয়ার্ডটা, দাঁড়াও আমি পাসওয়ার্ডটা একেবারে ডিলিট করে দিই যাতে আর কখনোই না আসে। এই বলেই উজির হাতে তুলে দেয়। আর উজি তখন ভাবে, কি করে এই মানুষটার উপরে বদলা নেব, যতবার এই মানুষটাকে দেখি ততবারই অবাক হয়ে যাই, মানুষটা এত ভালো, কি করে সে আমার বাবার মতন এত ভালো মানুষকে ঠকাতে পারে? তাহলে কি এখানে অন্য কোনো গল্প আছে?
কিন্তু সেই গল্পটাই বা কী আমাকে জানতেই হবে। আর একদিকে দিদি আমাকে ব্যস্ত করে দিচ্ছে, সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে আমি কিছুই করে উঠতে পারছি না। এরপরেই চলে এসেছে ঐশীর ছেলে। আর ঐশীর ছেলে আসতেই মামি মামি বলে ডাকতে শুরু করে দেয় উজিকে। আর তখনই ঋষি বলে, ওই যে পিকু চলে এসেছে, আমার দিদির ছেলে, ও হোস্টেলে থাকে, ওকে মনে হয় নিয়ে এসেছে, এবার দেখবে তোমাকে পাগল করে দেবে। তার মধ্যে উজি নিচে চলে এসেছে। আর তখনই পিকু বলে, আরে মামি, আমি তো তোমার বিয়েতে আসতেই পারিনি, আমার না খুব কষ্ট, মামাম তো আমাকে নিয়েই আসেনি। তখনই শোভাদেবী বলে, আরে তুমি কেন আসলে না বলো তো? উজি তখন বলে, তুমি তো এখন এসেছো, এখনই অনেক হই হুল্লোড় মজা হবে। কিন্তু ঐশী তখন পিকুকে বলে, এই শোন, তুই একদম বেশি বকবক করবি না, বুঝেছিস? ওপরে চল, এতটা রাস্তা এসেছিস, এবারে ফ্রেশ হয়ে নিবি। তখনই শোভাদেবী বলে, আচ্ছা তুই ওর সাথে এরকম ব্যবহার কেন করিস? ছেলেটাকে তো রেখে এসেছিস হোস্টেলে, এতদিন পর বাড়িতে নিয়ে এসে তারপরেও আবার এরকম করছিস, এটা করিস না, এটা কিন্তু ভালো লাগে না একদমই। এরপরেই ভানু আর নিশা আলাপ আলোচনা করতে থাকে তিমির দাকে কিভাবে নিয়ে আসবে এখানে, কারণ তিমির দাকে না নিয়ে আসলে সন্দেহটা বাড়বে বই কমবে না। এদিকে খেয়া তো নিজের মতন রেস্ট নিচ্ছিল। তখনই দুর্জয় খেয়ার আশেপাশে কাউকে দেখতে না পেরে ডিরেক্ট খেয়ার ঘরে ঢুকে পড়ে। খেয়া তো দুর্জয়কে দেখে আবারও ভয় পেতে শুরু করে আর বলে, কি ব্যাপার, তুমি এখানে এসেছো কেন? যাও, এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও। দুর্জয় বলে, শোন না খেয়া, তুই পুরনো কথাগুলো মনে রাখিস না, হ্যাঁ? আরে তুই আমাকে দেখলে এরকম করিস কেন? বাড়ির সবাই তো এরপর আমাকে সন্দেহ করবে। কিন্তু খেয়া বারবার করে একটা কথা বলতে থাকে, তুমি সরে যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু চিৎকার করব, আমি কিন্তু এখনো পর্যন্ত কাউকে কোনো কিছু বলিনি, সেটা কি ভালো হবে? আর ঠিক সেই মুহূর্তেই তখনই দুর্জয়কে দেখে ফেলে উজি আর বলে, এই কি মেসোমশাই, আপনি এই ঘরে কি করছেন? আর আপনাকে দেখেই বা খেয়া এত বেশি উত্তেজিত হয়ে পড়েছে কেন? কি ব্যাপার, আপনি কথা বলছেন না যে? এরপর দুর্জয় বলে, আরে আমি ওকে ওর কাছ থেকে জানতে এসেছিলাম যে ওর কী হয়েছে, ও এমন রিয়াক্ট করছে, তুমি সামলাও। এই বলেই দুর্জয় সেই ঘর থেকে কেটে পড়ে। এর মধ্যেই খেয়াকে জিজ্ঞেস করে, আর তখনই উজি বুঝতে পেরে যায় এই মেসোমশাই এমন কিছু করেছে খেয়ার সাথে, যার জন্যই খেয়া এরকমভাবে ভয় পায় আর নিজেকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে। কি এমন করেছে মেসোমশাই, সবটা জানতে হবে আর ওনার এই নোংরামিটা সবার সামনে তুলে ধরতে হবে। সেই জন্য খেয়ার মতনই ছদ্মবেশ নিয়ে নেয় উজি আর খেয়াকে বলে, চিন্তা করো না, আজ অপরাধী উচিত শাস্তি পাবেই পাবে। উজি খেয়ার মতন সেজে শুয়ে পড়ে। তারপর আবার দুর্জয় আসে আর আবারও খেয়ার সাথে অসভ্যতামি করতে চায়, কিন্তু সেটা যে আসলে ছিল উজি, সেটা তো পরে জানতে পারে দুর্জয় আর ভয় পেয়ে যায়। তখনই দুর্জয়কে উজি বলে, আপনি এত গুরুজন একটা মানুষ, আর শেষে কিনা আপনি এত বড় অপরাধ করেছেন, আপনার এই অপরাধ কখনোই ক্ষমা করা হবে না মেসোমশাই, এরপর আপনি উচিত শিক্ষা পাবেন, এই কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। ঠিক সেই মুহূর্তে মেসোমশাই বুঝতে পারে আজ তার সমস্ত কুকীর্তি সবার সামনে আসতে চলেছে।